গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো ঘুম থেকে উঠেছি আরো ০.৫ ঘন্টা আগে, কিন্তু ব্লগটা স্টার্ট করলাম ০.৫ ঘন্টা পর থেকে। আজকে সকালবেলা উঠেই আগে এইদিকের ঘর-টরগুলো একটু মুছে নিচ্ছি। অনেকদিন হয়েছে এদিকের ঘরগুলো মুছি না। আর যা ঠান্ডা তোমাদের আর কি বলবো। কিন্তু ঠান্ডার মধ্যে তো আর কাজ থেমে থাকে না। কাজের ইচ্ছে না হলেও সব ঘরের বউদের কিন্তু সকালবেলা উঠেই সমস্ত বাসি কাজগুলো সারতে হয়। তাদের মধ্যে আমিও কিন্তু একজন। তো ঘুম থেকে উঠলাম, উঠে পাম্পের জল ভরলাম, ছাদের গেট খুললাম। একটু রোদেও দাঁড়িয়েছিলাম যদিও সকালবেলা। আর উঠেই দেখো এখানে ঘরগুলো মুছছি। আর আমাদের এই ঘরটা তো লাল মেঝে। এত কাদা, কাদা হয় না, মানে কি বলবো? মানে সকাল থেকে একটু জানলা দরজাগুলো খোলা থাকে। আর তার জন্যে এরকম অবস্থা হয়। তো আমি তো লাঠি দিয়ে মুছি। তো এতটাই ধুলো নোংরা হয়েছে যে লাঠি দিয়ে ঘর মুছলে আজকে ভালো হবে না। তাই বসে, বসেই ঘর মুছছিলাম। আর মেঝেতে না পা দিতে পারছিলাম না। এত ঠান্ডা লাগছিল, এত ঠান্ডা লাগছিল। তাই হাওয়াই চটি পরেই কিন্তু ঘরটা মুছছিলাম। আর বাবুও যেহেতু ঘুম থেকে উঠে পড়েছে, তাই বাবুকে বললাম, "বাবু তুই আমায় একটু ভিডিওটা করে দে।" তাই বাবু ভিডিওটাও করে দিচ্ছিল। তো যাই হোক, তাও একবার করে ঘর কিন্তু আমি মুছেছিলাম। তারপরে এটা কিন্তু ২য় বার মুছছিলাম। আর ওই যে বললাম না, প্রতিদিন পুরো বাড়ি মোছা আমার পক্ষে একদমই সম্ভব হয় না। তো সেজন্য রোজ মুছি না বলে এতটাই নোংরা হয়। তবে হ্যাঁ, বাসি ঘর আমি ঝাড় দিয়ে রাখি। অ্যাকচুয়ালি কী বলো তো, এত বড় বাড়িতে না একটা কাজের লোক খুবই দরকার। অন্তত বাসন মাজা, ঘর মোছার জন্যে। কাপড় কাচাটা নয় আমি এদিক ওদিক করে ম্যানেজ করেই নিতে পারি। তবু লোক দরকার হয়। কিন্তু এই একার ওপরে এতগুলো কাজের প্রেশার হয় তো, মানে একেক সময় যেন আমি আর পারি না। কিন্তু কি করব বলো? নিয়ম, আচার-আচরণ এগুলো তো আমাকে করতে হবে না? আমাদের বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা, বাসি মানতে হয়। তারপরে দেখো দিন বিশেষে পুজো পায়েল থাকে, সেগুলো মানতে হয়। তো সবকিছু মানতে হয় বলেই কিন্তু আমার মানে এত কিছু করতে হয়। তো আমার ওপর যেহেতু একার ওপর, তো সেই জন্য আমাকে সবটাই করতে হয়। তো এমন একটা সময় ছিল যখন আমার এই শ্বশুরবাড়িতে ৩ খানা কাজের লোক ছিল। আর এখন কিন্তু ৩ জনের কাজের লোকের কাজ কিন্তু আমি একা হাতে করি। হয়তো ভগবান সত্যিই আমার উপরে মানে শরীরের জোর, মনের জোর দুটোই দিয়েছিল। তার জন্য কিন্তু করতে পারি। সবাই কিন্তু এই কথাটাই বলে যে আমার মনের জোরও আছে আর ভগবান হয়তো আমার উপর আছে। সেই জন্যই কিন্তু এতগুলো কাজ করতে পারি। নয়তো সত্যি কথা এত বড় বাড়িতে সত্যি কথা একার হাতে এতগুলো কাজ করা কিন্তু সত্যিই অসম্ভব ব্যাপার। কিন্তু সত্যি আমি করি। কিন্তু কি বলতো, আমি যতই করি না কেন আমার শ্বশুরবাড়িতে কিন্তু এর জন্য কোনো দাম নেই। মানে কেউ বোঝেই না যে আমি এতগুলো কাজ করি, বা কেউ যদি মুখ ফুটে এটুকুনিও বলে যে কত তুমি কাজ করো, তোমার উপর অনেকটা চাপ পড়ে যায়। মানে একটু দরদ দয়া মায়া আরকি। এইটুকুনিই কিন্তু আমি চাই। আর কিন্তু কিছু চাই না। কিন্তু এইটুকুনি দরদ দয়া মায়াও কিন্তু নেই। কিন্তু সারাদিন কাজের পরে একটাই বদনাম, "কি করো সারাদিন?" এইটা যখন শুনি না তখন মনটা না ভেঙে চুরচুর হয়ে যায়। এত খারাপ লাগে, মানে তোমাদের কি বলবো? যাই হোক, তাও নিজের মতো নিজেই থাকি। যতটা পারি কম কথা বলি। আমার কাজগুলো আমি পরপর করে নিই। যতটা নিয়ম করার সবটাই আমি করি। কিন্তু ওই যে বললাম, যতই যাই হয়ে যাক না কেন তবু কিন্তু সত্যি কথা একটা, মানে কি আর বলবো তোমাদের? যাই হোক, তো তারপর দেখো ওইদিকের ঘর বারান্দা সব কিন্তু মুছেছি, কিন্তু অতটা ভিডিও করতে পারিনি, অনেকটা বড় হয়ে যাবে বলে। তো তারপর দেখো নিচে সিঁড়ি-টিড়িগুলো সব মুছছি। আর বাবু যেহেতু উঠে গেছিলো, তাই বাবু ভিডিওটা করে দিচ্ছিলো বলে আজকে সত্যিই আমার অনেকটাই সুবিধা হচ্ছিলো, অনেকটাই সুবিধা। আর যদি ও না ভিডিওটা ধরে দিত না, তাহলে কিন্তু আমার একদম অসুবিধা হয়ে যেত। তো যাই হোক, এখানে দেখো একদম সুন্দরভাবে ঘর-টরগুলো মুছে নিচ্ছি। আর এমনিতে তো ঝাড় দিই, বাদ দাও এখনও কিন্তু আমার বাসন মাজা বাকি। কারণ আজকে কিন্তু বাসন আমি আগে মাজিনি। আগে কিন্তু আমি আজকে ঘরগুলো মুছে নিয়েছিলাম, যাতে তাড়াতাড়ি করে সবগুলো হয়ে যায়। তো যাই হোক, এখানে দেখো ঘরগুলো মুছছি। আর একটু তাড়াতাড়িই করছিলাম, কেন বাসন মাজাটাও আবার বাকি রয়েছে। কাজের তো মানে শেষ নেই যাকে বলে। তো যাই হোক, আর ঠান্ডার মধ্যে সত্যি কথা এত জলের কাজ করাই যায় না। তো একবার না ভেবেছিলাম যে একটু গরম জল করে ঘরটা মুছবো। তারপর চিন্তা করলাম না, দরকার নেই। সবকিছু যদি গরম জলে করতে যাই শরীরের অভ্যাস খারাপ হয়ে যাবে। তো সেই জন্য আর গরম জল নিইনি। একদম মানে ঠান্ডা জলেই ঘরগুলো মুছছি। তো অনেক জায়গায় এখন দেখি লোকে আবার গরম জল দিয়েও না ঘর মোছে। কিন্তু আমি আর সেটা করিনি। তো ঠান্ডা জল দিয়েই মুছছিলাম। তো যাই হোক, তারপরে চান করবো এটা ওটা, মানে কাজ যেগুলো থাকে, তো সকালবেলা উঠেই বাসি কাজগুলো মোটামুটি সেরে নিলে আমার পক্ষে অনেকটা সুবিধা হয়, অনেকটা সুবিধা। তো সেগুলোই আর কি সবসময় আমি করার চেষ্টা করি। তো আজকে অতটা রান্নার আমার চাপ নেই।
কারণ রান্নাবান্না আজকে বিশেষ একটা কিছু হবে না। তো সেই কারণের জন্যেই কিন্তু আমি আরও এইসব পরিষ্কারের কাজগুলো নিলাম। আগে তো এই কাজগুলো বেলা ৩টে-৪টের সময় করতাম। কিন্তু এখন সত্যিই নিয়ম রুটিন সব আমি চেঞ্জ করে ফেলেছি। যার জন্য এখন আমি সকালবেলা করেই কিন্তু সমস্ত কাজ সারি। আর একেবারে স্নান করে রান্নার কাজটা ধরি। তাতে কিন্তু আমার অনেকটা সুবিধা হয়ে যায় আরকি। তো যাই হোক, আর যদি এতগুলো কাজ করার পরে রান্নার দায়িত্বটা কেউ নেয় না, তখন সত্যিই মানে একটু সুবিধা হয়। কেউ যদি বলতো যে, "তুমি যখন এই দিকের কাজগুলো করছো, তাহলে আমরা একটু অন্য দিকের কাজগুলো সেরে নিই।" যেমন রান্না-বান্না, কাটাকাটির কাজগুলো। কিন্তু সত্যি কথা সেই কথাটাও না মুখ ফুটে বলার মতন কেউ নেই। আর যখন আমি বাসন মাজি না, তোমাদের আমি বলে বোঝাতে পারব না, আমার হাতগুলো না অবশের মতো হয়ে আসে। আমার মনে হয় কি মানে হাত দুটো কোনো শান নেই। এত ঠান্ডা লাগে। খুব মনে দুঃখ লাগে যে কি ছিলাম আর কি হয়ে গেল। বাপের বাড়ি যতই আমার গরিব হোক না কেন, কোনোদিন এক গ্লাস জল গড়িয়ে খাইনি। কোনোদিন একটা বাসন বাটি গ্লাস আমি মাজিনি। কোনোদিন সকালবেলা উঠে জল ধরিনি। কিন্তু আজ দেখো আমাকে কত কিছু করতে হচ্ছে। তো সেগুলোই একটা সময় চিন্তা করি। কিন্তু মেয়েদের কপালে যে এতটা দুঃখ থাকে সেটাও আমি জানতাম না। সত্যি আমার যে ভগবান কতটা ধৈর্য সহ্য দিয়েছে সেটা একমাত্র আমি ছাড়া আর আমার মাথার উপর ঈশ্বর ছাড়া কেউ জানবে না আর কেউ বুঝতেও পারবে না। তবু চেষ্টা করি সবটা অ্যাডজাস্টমেন্ট করে করা। কিন্তু ওই যে বললাম সারাদিনে সবকিছু করার পর যদি কেউ বলে না যে কি করি? তখন বড্ড মনের মধ্যে দুঃখ লাগে। তারপরে ২ দিন ধরে হয়েছিল মেঘলা আকাশ আর যার জন্যে কোনো জামাকাপড় আমি কাচতে পারিনি। মানে এত ঠান্ডা পড়েছিল। তো আজকে সকালবেলা একটু হালকা, হালকা রোদের ভাব উঠেছিল বলে সকালবেলা উঠেই কিন্তু আমি একদম জামাকাপড়গুলো কেচে নিয়েছি। আর কেচে একদম সকাল, সকাল কিন্তু স্নান করে নিয়েছি। স্নান করে চুল-টুল আঁচড়ে একদম মানে সোয়েটার-টোয়েটার গলিয়ে নিয়েছি। তোমরা বাইরের আকাশ দেখলেই বুঝতে পারবে যে আজকে কতটা মেঘলা ছিল। তো ছাদে আর মেলিনি কেন বলো তো? অনেকটা বেলাও হয়েছিল। আর তাছাড়া আমি ভাবলাম যে বারান্দায় ছাদে মেললে জলটা যদিও ঝরে যাবে কিন্তু পরে আমাকে আবার তুলতে যেতে হবে। তো সেই যখন বেলা হয়েই গেল, তো সেই জন্যে আমি সেই চিন্তা করে কিন্তু আমি আর বারান্দাতে মানে নিচে মানে ছাদে কিছু মেলিনি। আর উপরে বারান্দাতেও মেলিনি। কারণ ননদের আবার জামাকাপড় সমস্ত কাচা ধোয়া হবে, মেলার ব্যাপার আছে। তো সেই জন্যে কিন্তু আমি সমস্তগুলোই কিন্তু মানে এই মানে কি বলবো? বারান্দায় কেচেছিলাম আরকি। মানে বারান্দায় কেচে আমারগুলো ওই জন্যই আরকি মেলেছি। ছাদে কিন্তু আর মেলিনি কিছু। কারণ ননদেরও কাচা ধোয়া আছে। তো আমি মেলে দিলাম আর এখানে ২ দিন ধরে শুকোক কোনো অসুবিধে নেই। কিন্তু ওপরে থাকলে আবার তাকে তোলা, নামানো, ঝাড়ানো মানে অনেক কিছু করতে হবে আরকি। তো সেই জন্যে আর করলাম না। তো তারপর যাই হোক প্রচুর জামাকাপড় ছিল। মানে এ মাথা থেকে ও মাথা পুরো বারান্দায় মানে ঢেকে গেছে যাকে বলে। আর দেখো আমি তোমাদের কাছে যেটা আমি সারাদিনে করি সেটাই কিন্তু তোমাদের কাছে শেয়ার করি। সে খাওয়া বলো, দাওয়া বলো যেটাই বলো না কেন সবটাই কিন্তু আমি তোমাদের কাছে সব সময়ের জন্যই শেয়ার করি। আমার ভালো লাগে তোমাদের কাছে সেইগুলো সবগুলো শেয়ার করতে। তো সেটাই করি। আর এখানে দেখো প্রচুরই জামাকাপড় ছিল মানে বিছানার চাদর-টাদর অনেক কিছুই ছিল। তো যাই হোক ওদিকে তোমাদের দাদাভাইও আমাকে ডাকছিল। তো আমি বলছিলাম যে আমি একটু পর যাচ্ছি কেন জামাকাপড়গুলো আগে মেলে নিই। মেলে নিয়ে তারপরে একবারে যাই। তো সেই জন্যে গিয়ে আবার সমস্ত কিছু মেলছিলাম। তো যাই হোক এখানে A to Z প্রচুর কাঁচা ছিল। আর আজকে তোমাদের দাদাভাই আবার টিফিনে নিয়ে এসেছিল নান আর চানা মসলা মানে ঘুগনি যেটাকে বলে। তো অনেকদিন ধরেই না প্রচণ্ড খাওয়ার ইচ্ছে হয়েছিল। তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে, "একটু খাবো, একটু খাবো, একটু এনে দাও, এনে দাও।" তো ও তো এনে দিচ্ছিলই না। তো আজকে হয়তো ওর নিজের ইচ্ছা হয়েছে সেইজন্য ও এনে দিয়েছে। তো ভালোই হয়েছিল। খুব তৃপ্তি করে খেয়েছিলাম। মাঝে, মাঝে না একটু চেঞ্জ করে খেতে-টেতে কিন্তু বেশ ভালো লাগে। তো তারপর দেখো এখানে চুল আঁচড়াচ্ছিলাম আর ঠান্ডাটা এতটাই পড়েছে যে মাথায় না শ্যাম্পু-ট্যাম্পু কিছু করে উঠতে পারছিলাম না। এত ঠান্ডা আজকে ভেবেছিলাম মানে একটুখানি মাথায় শ্যাম্পু সাবান করব। আর নোংরা হলে আমার চুলটা এতটা জট হয়ে যায় তোমাদের কি বলবো। কিন্তু কি করব কিছু করার নেই ঠান্ডার মধ্যে আর শ্যাম্পু সাবান কিছু করে উঠতে পারছিলাম না। তো যাই হোক এখানে চুলটা একটু আঁচড়াচ্ছি। তারপরে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে টিফিন যেটা আবার খেতে বসবো আরকি। আর আমার চুলটা তো প্রায় ৬ মাসের ওপর হয়ে গেছে স্মুথিং করিয়েছিলাম। তো চুলটা এমনি খারাপ নেই, সবই ঠিকঠাকই আছে। চুলটার কোনো অসুবিধে হয়নি আরকি। তো
তো আজকে চলো সকালবেলা এই ঠান্ডার মধ্যে যা কাঁপুনি আসছিল তোমাদের কি বলবো, একটু যে গিয়ে রোদে দাঁড়াবো সেটারও উপায় নেই, এতটা ঠান্ডা। তো তারপর দেখো সমস্ত করলাম, আর এখানে তোমাদের দাদাভাই দেখো নিয়ে এসেছিলো ঘুগনি, আর এই দেখো নান নিয়ে এসেছিলো বিট নুন দেওয়া। তো এইটা না খেতে আমি ভীষণ ভালোবাসি, মানে 3-4টে খেলে একদম দুপুরের খাওয়ার মতন পেট ভরে যাবে। তো যেহেতু আজকে এটা খাওয়া হয়েছিল মানে সকালবেলা টিফিন হিসেবে, তো সেই কারণের জন্য কিন্তু আজকে দুপুরবেলা তো সাদা মাটা রান্না হয়েছিল। তো আমি আজকে ঘরে একাই খাচ্ছিলাম, তোমাদের মানে বাবু ওই ঘরে ওর ঠাকুমার সাথে ওর বাবার সাথে ওই ঘরে খাচ্ছিল। তো আমি সেই জন্য একা একাই খেয়ে নিচ্ছিলাম। তো খেয়ে দিয়ে আমি একটু ওষুধ আনতে গেছিলাম ডাক্তারখানায়, ননদের প্রচণ্ড জ্বর হয়েছে, তো সেই জন্য ওষুধ আনতে গেছিলাম। তা ওষুধ আনলাম, আর যেহেতু আজকে দুপুর মানে সকালবেলাতে নান আর ঘুগনি খেয়েছি, তো সবাই ওই জন্য বললো পেট একদম ভর্তি, মানে সবাই পেট ভরে খেয়েছে। তো সেই জন্য বললো বেশি কিছু রান্না করতে হবে না, প্লেন মুগের ডাল করতে, বেগুন ভাজতে, আলু সিদ্ধ দিতে। তো সেই জন্য সেটাই করেছি, তো একবারে করে নিয়েছি। তো তোমাদের তাও একবার দেখিয়ে দিই। হয়ে গেছে, প্রেশারে শুধু আলু সিদ্ধটা বসিয়েছি, আর এখানে দেখো ভাত করেছি, ধোয়া উঠছে দেখতেই পাচ্ছ, মুগের ডাল সিদ্ধ, আর এই দেখো বেগুন ভেজেছি, আর এটা কালকের একটু আলু ভাজা ছিল, আর শিম আলু চটচটি ছিল সেটা গরম করে রেখেছি, আর এখানে দেখো মুগের ডাল করেছি। ঠিক আছে, আর আলু প্রেশারে আলু সিদ্ধটা হচ্ছে, আর আমি গ্যাস ট্যাস তো সবই মোছা, অসুবিধে নেই। তো চলো আবার পরে আসছি। তো প্রায় এখন বিকেলের মতন হয়ে গেছে, তো একটুখানি ফ্রিজটা আজকে একটু পরিষ্কার করবো, মানে মুছবো। তো কালকে যথারীতি নিরামিষ আছিল, তো সেই জন্যে ফ্রিজটা একটু পরিষ্কার করে মুছে নেবো, কারণ আমরা যেদিন নিরামিষ রান্না হয় ঠিক তার আগের দিন কিন্তু টিজগুলো একটু মুছে নিই। তো সেই জন্য একটু সময় হলো তাই করব। আর রাত্রিবেলা আজকে বিশেষ কিছুই রান্না করব না, একদম মানে ইচ্ছা আছে সবজি দিয়ে একটু চাউমিন করার, কেন অনেক দিন ধরেই তোমাদের দাদাভাইকে বলছিলাম যে একটুখানি চাউমিন খাবো। আর সত্যি কথা বলতে কি বলতো, শীতের দিনেই কিন্তু সব রকম সবজি দিয়ে চাউমিন, ফ্রাইড রাইস এগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, মোটামুটি আজকে সারাদিনে খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে। সবথেকে ভালো খেয়েছিলাম ওই নান আর ঘুগনিটা, ওটা তো আমার ভীষণ ফেভারিট। আর যাই হোক, প্রায় 1-1.5 বছর পর কিন্তু আমি খেলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। তো যাই হোক, এখানে ফ্রিজগুলো সমস্ত ভালো করে মুছে টুছে নিলাম, মানে যখন যেটা সুযোগ পাই তখন কিন্তু সেই কাজটা আমি সবসময় করে নেওয়ার চেষ্টা করি। আর শীতকালে এরকম গরম, গরম চাউমিন খেতে দারুণ লাগে। আর এখানে দেখো ডুমো, ডুমো করে আলু কেটে ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে, আর গাজর, ক্যাপসিকাম, বিন ভেজে নিয়েছিলাম। আর এখানে দেখো চাউমিনটাই সিদ্ধ বসিয়েছি। দেখো এক কড়াই চাউমিন, মানে একটু যদি ঠিকঠাকভাবে না নামাই তাহলে এই চাউমিন পুরো গলে ভূত হয়ে যাবে, আর যেটা কিন্তু খেতে পারবে না। আর ফুলকপিও দেবো যদিও চাউমিনের মধ্যে, কারণ শীতকালে ফুলকপি দেবো না সেটা কখনো হয় না। আর ফুলকপিগুলো কিন্তু একটু বড় বড়ই কেটেছিলাম, কেন ভাজতে ভাজতে না বড় ভেঙে যায়, কারোর মুখে পড়ে না, সবাই বড় ক্যাট ক্যাট করে। তো সেই জন্যে কিন্তু ফুলকপিগুলো একটু বড় বড়ই কেটেছিলাম। আর এখানে দেখো ফুলকপির সমস্ত সবজি টবজি কেটে একদম মানে সব করে জাস্ট নাড়া দিচ্ছিলাম, মানে কমপ্লিট হয়ে গেছে। তো তার আগে তোমাদের কাছে একটু ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছিলাম। তো আর তারপরে একটু যে যার মতন ম্যাগি মশলা দিয়ে তারপরে কিন্তু আমরা খেয়েছি, এটা কিন্তু নিরামিষভাবেই খেয়েছিলাম। তো তারপর দেখো আমি আর বাবু দুজনে বসে গেছিলাম খেতে, আর এত সুন্দর খেতে হয়েছিল তোমাদের কি বলবো। গোটা লঙ্কা দিয়েছিলাম, ঝাল বিশেষ কেউ বাড়িতে আমাদের খায় না, তো সেই জন্যে তো যে যার ঝাল খাবে সে তার মতো ভেঙে নেবে। আর ওদিকে বাবুকেও দিয়েছিলাম। তো আজকে চাউমিনটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, তোমাদের দাদাভাইও খেয়ে বলছিল যে দারুণ হয়েছে আজকে চাউমিনটা। তো চলো বন্ধুরা, আজকের চাউমিন খেতে খেতেই আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করি তোমাদের ভিডিওটা অবশ্যই অনেক ভালো লাগবে। আর আজকের মতন বিদায় নিলাম। সবাই আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দিও, আর অনেক অনেক করে লাইক করো, কমেন্ট করো, এটুকুই তোমাদের কাছে অনুরোধ। তো চলো আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থেকো, টাটা, গুড নাইট।